এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ভাষা শিক্ষার গুরুত্ব। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আনিসুর রহমান বেলা বিশালিকা পাবনা থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যখন কিছুদিন আগে আমরা রাফেদানি করতাম না সালাতে, এমনি যেভাবে আমাদের সালাত পড়ে মাঝাবে সেইভাবে করতাম, কিন্তু এখন আমরা রাফেদান করি, সূরা ফাতিহা পড়ি এবং জোরে আমিন বলি। কিন্তু এই নিয়ে আমাদের এলাকায় ভীষণ সমালোচিত হচ্ছি। আমরা তাদেরকে কিছুতেই বুঝাতে পারছি না যে আমরা সহিহ হাদিস আমল করছি। তারা বিভিন্ন জায়গা থেকে মুফতি নিয়ে এসে এখানে ওয়াজ মাহফিল করছেন এবং বলছেন এটা করা জায়েজ না, এটা বাতিল হয়ে গেছে, এই হাদিসটা বাতিল হয়ে গেছে। কিন্তু আমরা যতদূর জানি এইটাই সহিহ, এইটাই রাসূলুল্লাহর সুন্নত। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি মহতারাম। আর একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের দেশে শীতকালীন সময় বিশেষ ওয়াজ মাহফিল হয়ে থাকে। কিছু মাহফিল ভালো হয় এবং সহি হয়, কিন্তু অধিকাংশ মাহফিলে দেখা যায় বিভিন্ন জাল হাদিস গুলো বলেন এবং বিভিন্ন কেচ্ছা কাহিনী তার মধ্যে ঘুরে দেন। তো উনারা তো আমাদের এখন তো বর্তমানে আলবানী রহমতুল্লাহ উনার একটা বই রয়েছে জাল হাদিস এবং জয়ীফ হাদিস সম্বন্ধে। এসব হাদিস কি উনারা পড়েন না? বিনয়ের সাথে বলছি, উনারা কি পড়েন না? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করেননি, আপনি একটি সমাজচিত্র তুলে ধরেছেন। আপনি ঠিকই বলেছেন যে আমরা একভাবে অভ্যস্ত ছিলাম। আমরা তো অভ্যস্ত হই দুই কারণে, একটি পাঠের মাধ্যমে, আরেকটি যারা অতীতে আমাদের মুরব্বী ছিলেন তাদের দেখে। ইসলামের তো বিধান হলো যখন শুদ্ধ বিষয় জানব দলিলভিত্তিক, তখন আমরা বিশুদ্ধ হয়ে যাব। রসম রেওয়াজকে, অতীতকে আঁকড়ে থাকার কথা তো ইসলাম বলে না। এরকম একটি পরিস্থিতিতে আপনি বলছেন যে আপনারা সেই হাদিস অনুযায়ী এখন রাফেদান করছেন, ফাতিহা পড়ছেন, জোরে আমিন বলছেন, কিন্তু আপনার আশেপাশে অনেকেই সেটা বোঝেন না। এবং আপনার কথা থেকে বোঝা গেল আপনারা একটা দ্বান্দ্বিক অবস্থান নিয়েছেন। কিন্তু এই বিষয়গুলো নিয়ে কি খুব দ্বান্দ্বিক অবস্থান নেওয়ার দরকার আছে? আমি আপনার কাছে এবং আপনাদের কাছে প্রশ্ন রাখি, না এগুলো কেন হয়? জ্ঞানের অভাবে হয়। যদি আমরা ধৈর্য নিয়ে জ্ঞানটাকে পৌঁছে দিই তাহলে বোধহয় সমস্যা কমে আসবে। কাউকে পরাজিত করা নয়, আমাদের লক্ষ্য উচিত মানুষের মন জয় করা। কি বলবেন? এই ভাই যে দুটি বক্তব্য দিয়েছেন, মুদ্রা কথা সেটা হচ্ছে মানে কিছু কিছু মাসাইল ইসলামের মধ্যে আছে যেগুলো মতবিরোধ আছে আলেমদের মাঝে, মতপার্থক্য রয়েছে। সেক্ষেত্রে আসলে যারা সহি চিন্তাধারা অনুসরণ করবেন, সহি সুন্নাহ অনুসরণ করবেন, তাদের ধৈর্য ধরেই মানে অগ্রসর হতে হবে। কারণ একটা পরিস্থিতি প্রবাহ যেটা আছে, যে সে ব্যবহার মানে বিপরীতে যদি তিনি একটা চিন্তাধারা মানে পেশ করেন অথবা বক্তব্য দেন, সেখানে অবশ্যই প্রতিকূলতা আসবে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে আমরা তো জানি রাসূলের উপর দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওয়ামা আলা রাসূল ইল্লা বালাগ, রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। যদি রাসূলের দায়িত্ব পৌঁছে দেওয়া হয়, আমাদের অতিরিক্ত দায়িত্ব নেই। কেউ না মানলে তার সাথে বাহাসের দরকার নেই, তাদের সাথে বিতর্কে যাওয়ার দরকার নেই, আপনি পালন করুন। আর তাদের যেই সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি সেটা নিয়েও নিজেকে মানে অনেক বেশি হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ অধিকাংশ লোকই তো ইসলামের এই মৌলিক জ্ঞানগুলো জানবে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোকই জানে না।
জানার চেষ্টাও করে না। তাই মানে তাদের এই মানে প্রবৃত্তির মন গড়া বক্তব্যের ব্যাপারে আপনাদের সেটা নিয়ে হতাশ বা মানে নিজেদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই। কোরআন এবং হাদিসের যেই মানে বক্তব্যগুলো আপনি সরাসরি নিজেই পেয়েছেন, আপনি নিজে হাদিসের কিতাবগুলো পড়ে আপনার কাছে স্পষ্ট হচ্ছে যে হাদিসের মধ্যে এই ধরনের বক্তব্য আছে, সুতরাং সেগুলো আমল করতে কোনো ধরনের দ্বিধা নেই। কে কি বললো না বললো সেদিকে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যারা আপনার রাফেদান করছেন না বা নামাজে সূরা ফাতিহা পড়ছেন না বা আমিন জোরে বলছেন না, তারা বলেন ওইসব হাদিসগুলো মানসুখ বা বাতিল হয়ে গেছে, এই বিষয়টি কেমন? না, এটি শুধুমাত্র দাবি তাদের, আর এছাড়া আর কিছুই না। এটা কোনো এটা দলিল ভিত্তিক নয়, মানে মানসুখ হয়ে গিয়েছে, মানে তিনি যদি বলেন যে আমি মানসুখ করে দিয়েছি তাহলে করতে পারেন, কারণ ইসলামী শরীয়তের মধ্যে এগুলো মানসুখ হলে তাহলে হাদিসের গ্রন্থে সংকলিত হতো না, প্রয়োজনই হতো না সংকলন করা, রহিত বা বাতিল হয় না, প্রশ্নই আসে না। যেহেতু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ সংকলন করেছেন, পরবর্তী যুগে আলেমরা সংকলন করেছেন, সাহাবীদের আমলের উপর ছিল, তাবেঈদের আমলের উপর ছিল না, প্রশ্নই আসে না যে মানে মানসুখ হয়ে গেছেন এই ধরনের কথা বলা, মানে এটা শুধুমাত্র নিজের পক্ষ থেকে মানে এগুলো আমি অনুসরণ করব না এই জন্য এই ধরনের একটি বক্তব্য দেয়া। রহিত হয়ে গেলে অবশ্যই তার জন্য দলিল থাকতে হবে, এই ধরনের কোনো দলিল। আমাদের লাইনে আরো প্রশ্ন আছে, শেষে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। উনি একটি কথা বলেছেন, আমাদের দেশে বিশেষ করে শীতকালে অনেক ওয়াজ মাহফিল হয়। উনি বলেছেন যে কিছু ওয়াজ মাহফিলের বক্তব্য সঠিক হয় এবং কিছু ওয়াজ মাহফিলের বক্তব্য ভিত্তিহীন কিচ্ছা কাহিনী দিয়ে ভরা হয়। তো আমরা কি করব? যেগুলি ভিত্তিহীন আমরা সেখানে যাব না, তাদেরকে উৎসাহিত না করলে তো তারা আস্তে আস্তে নীরব হয়ে যাবেন। যেখানে সঠিক কথা আমরা সেখানেই যাব। এ বিষয়ে কি আমরা আর কিছু বলবো? না, আমার মনে হয় অতিরিক্ত কোনো বক্তব্য নেই। মানে ওয়াজ মাহফিল তো আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে হেদায়েত। যদি কোরআন এবং হাদিসে বক্তব্য থাকে সেটাই গ্রহণযোগ্য হবে। আর বাকি গাল গল্প, কিচ্ছা কাহিনী, স্বপ্ন, কারামত ইত্যাদির মাধ্যমে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন তাহলে তার বক্তব্য গ্রহণযোগ্য নয়, এটা আমরা গ্রহণ করব না। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাসিমা বলছিলাম মতিঝিল থেকে। জি, বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো, ছোটবেলায় যখন থেকে রোজা রাখা শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা, তো ওই সময়ে তো অনেক রোজা অতটা বুঝি নাই, হয়তো সিয়ামের গুরুত্ব, অনেক রোজা আমার কাজা হয়ে গেছে, বা এখন সেগুলো আসলে হিসাবটা আমার একেবারেই মনে নাই, ভুলে গেছি। তো নফল রোজা যদি আমরা এখন যে রাখতেছি সেটা দিয়ে ওইটার ইয়া হবে কিনা, বা আন্দাজ করে হিসাব করে কি রাখতে হবে কিনা, মানে জরুরি কিনা। নামাজ তো তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু রোজা কি আমাকে রেখেই দিতে হবে কিনা, আমার একেবারেই মনে নাই যে আমি কত রোজা আমার কাজা হয়েছে সেই ফরজ হওয়ার পর থেকে। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, হ্যাঁ, তো ওই 3 শ্রেণীর লোক কারা, একটু ভালো করে বুঝিয়ে বলবেন। আর একটা হলো 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, তারা কারা? ধন্যবাদ আপনাকে। আমাদের বোন একটি প্রশ্ন করেছেন, এটা আসলে এটা আমার সামাজিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। উনি বলেছেন ছোটোবেলা তো আসলে সিয়ামের গুরুত্ব বুঝতাম না, হয়তো তখন অনেক রোজা কাজা হয়ে গেছে, ঠিক সংখ্যা গণনা নেই। তো এখন কি উনি নফল রোজা রাখলে সে ব্যাপারে কোনো প্রতিবিধান হবে, নাকি একেবারে গুনে গুনে রাখতে হবে, নাকি আল্লাহর কাছে অতীতে ভুলের জন্য তওবা করলে হবে? আপনি প্রথম কাজ যেটা সেটা আপনি তওবা করবেন। দ্বিতীয় হচ্ছে আপনি বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। ইনশাআল্লাহ তাআলা নফল সিয়ামের মাধ্যমে আপনি সেটাকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেতে পারবেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, সিয়ামু সালাসাতা আইয়ামি মিনাশ শাহর কা সিয়ামিদ দাহর। প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা এটা সারা জীবন সিয়াম পালন করার সমান। যেহেতু একদিনের সিয়াম 10 দিনের সমান, তাহলে 3 দিন হলে 30 দিন, তাহলে পুরো মাস আপনি সিয়াম পালন করলেন। মানে 3 দিন নফল সিয়াম, আপনি পুরো মাসের সিয়ামের সওয়াব। 3 দিন কোন কোন দিন বলবেন? 3 দিন হাদিসের মধ্যে অবশ্য কমন এসেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে 13, 14, 15 এই 3 দিনের কথা। যদি কেউ 13, 14, 15 রাখতে নাও পারেন, তাহলে তিনি মাসের যে কোনো 3 দিন রেখে দিলেই এর বিধান আদায় হয়ে যাবে। সপ্তাহের কোনো বিধান আছে সপ্তাহে রাখার? সপ্তাহের মধ্যে 2 দিন সিয়ামের কথা এসেছে, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার। তাই আপনি যদি নফল সিয়াম পালন করে থাকেন তাহলে তো আপনি সারা জীবন সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে সেটাই আপনি পেয়ে গেলেন। ফলে আপনি সেখানে আপনি নফল সিয়াম বেশি বেশি করে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। এর জন্য আসলে সিয়ামের যেহেতু যে সিয়াম আপনি নষ্ট করেছেন এর জন্য কোনো কাজা নেই, যেহেতু ইচ্ছাকৃতভাবে আপনি নষ্ট করেছেন এবং আপনিও জানেন না যে কয়টি সিয়াম আপনি নষ্ট করেছেন, তাই সেক্ষেত্রে আপনার জন্য মানে গনে গনে সিয়ামের যে কাদা রয়েছে সে কাদা আপনার জন্য প্রযোজ্য নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, হাসরের ময়দানে মহান আল্লাহ 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না,
উনি আরও বলেছেন প্রসঙ্গত যে 3 শ্রেণীর লোক জান্নাতে যাবেন না, তারা কারা? এখানে বিভিন্ন রেওয়ায়ত রয়েছে। প্রথম সহিহ মুসলিমে যে রেওয়ায়তটি এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না। তাদের মধ্যে রয়েছে আল মুসবিলু ইজারা, যে তার মানে ইজার মানে টাকনুর নিচে, মানে লুঙ্গি অথবা মানে নিচের কাপড় টাকনুর নিচে পড়ে থাকে পুরুষদের মধ্যে, তার দিকে তাকাবেন না। তারপরে যে ব্যক্তি ফকির কিন্তু অহংকারী, আর তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি যে মূলত বৃদ্ধ বা বয়স্ক বা বিবাহিত কিন্তু ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না অথবা তাদের সাথে কথা বলবেন না। আবার 3 দল লোক জান্নাতে যাবে না, এটি সহিহ বুখারী রিওয়ায়াতের মধ্যে এসেছে। বিভিন্ন ধরনের রিওয়ায়াত এসেছে, মানে একটি রিওয়ায়াতের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এভাবে এসেছে, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জান্নাতে যাবেন না তারা হচ্ছে কাত', মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আকিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী, যে পিতামাতার অবাধ্য হয়ে থাকে, আর হচ্ছে মুদমিনু খামরিন, যে নিয়মিত মানে মদ বা মদ্যপান করে থাকে, মাদকতার সাথে সম্পৃক্ত রয়েছে, মাদকাসক্ত। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল জাকাত সম্বন্ধে আর কি। জি বলুন। জি, আমি সিলেট থেকে বলছি। তো আমার স্ত্রী নও মুসলিম। জি, আলহামদুলিল্লাহ উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন নামাজ রোজা করেন আলহামদুলিল্লাহ। তো আমার জাকাতের টাকা তাদের বাপ মাকে দিতে পারবো কিনা, বা তাদের ভাই আত্মীয় স্বজনকে, তারা গরিব কিন্তু তারা মুসলমান হয় নাই, এর একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি তো জাকাত দেই রমজান মাসে আর কি। আমি যদি এখন থেকে কাউকে 2000, 1000, 3000 এরকম করে টাকা দিতে হয় অনেককে, আমি জাকাতের নিয়ত করে দেখা গেল রমজানের আগেই আমি 15-20 হাজার টাকা মানুষকে দিয়ে দিই, দান করি। তো এটা জাকাতের হিসাবে আমি ধরে যখন জাকাত দিব তখন এই হিসাবটা করে এটা এইভাবে অগ্রিম দিতে পারবো কিনা? জি ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে ওনার স্ত্রী নও মুসলিম, স্ত্রীর দরিদ্র বাবা মাকে কি জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে? প্রথম কথা হচ্ছে, তাদের সাথে যদি মানে এতটুকু তাদের ইসলাম সম্পর্কে জানতে চায়, আগ্রহ আছে, ইসলামের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য হয়, তাহলে জাকাতের টাকা থেকে তাদের জন্য দিতে পারবেন। কিন্তু যদি না, তারা মানে ইসলামের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, ইসলাম জানারও কোনো চিন্তা নেই, কিন্তু তারা মানে অমুসলিম দরিদ্র, সেক্ষেত্রে উত্তম হচ্ছে মুসলিম দরিদ্র যারা আছে, মুসলমানদের মধ্যে যারা জাকাতের হকদার আছে তাদেরকেই দেয়া। বাকি যদি তাদের অবস্থা এমন হয়েছে মানে মানবেতর কোনো সমস্যা তাদের আছে, যেটা মানে মানুষের মানে বড় ধরনের সমস্যা, মানে যেখানে তাদেরকে হেল্প করা দরকার, মানে সামাজিক প্রয়োজনের মধ্যে পড়ে গিয়েছে, সেক্ষেত্রে হয়তো কেউ জাকাত দেওয়ার বিষয়টি জায়েজ মনে করেছেন। কিন্তু উত্তম হচ্ছে মানে জাকাত মূলত মানে জাকাতের বিধান অনুযায়ী জাকাত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, তাদের দরিদ্রদের থেকে নেওয়া হবে, আবার তাদের মানে মুসলমানদের ফকিরদের মধ্যেই সেটা বিতরণ হবে। সুতরাং সেক্ষেত্রে মুসলিম হওয়াটাই হচ্ছে জাকাতের জন্য শর্ত। কিন্তু কিছু ক্ষেত্রে ইসলাম সেক্ষেত্রে শিথিলতা দিয়েছে, যেহেতু ইসলাম তার দাওয়াতকে মানে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, এই দাওয়াতকে স্প্রেড করার জন্য, আরও বিস্তার করার জন্য, দাওয়াতের মিশনকে সামনে নিয়ে যাওয়ার জন্য মূলত কোথাও কোথাও মুসলিমদেরকে জাকাত দেয়া বৈধ। আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা এবং আমাদের নমুসলিম বলে বাবা মা যদি ইসলামের প্রতি আকর্ষণ থাকে সেক্ষেত্রে উৎসাহিত করার জন্য এক্ষেত্রে দেওয়ার অনুমতি দেওয়াই হয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি তো রমজান মাসে জাকাতে টাকা দিয়ে থাকেন, তো রমজান আগে কি উনি অগ্রিম জাকাত দিতে পারবেন? অগ্রিম জাকাত দেওয়া জায়েজ রয়েছে। আপনি যদি মনে করেন অগ্রিম দেওয়ার প্রয়োজন আছে তাহলে দিতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি জয়পুরহাট থেকে হাসিম আলী বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমি দুইটা প্রশ্ন করব। তো একটা হচ্ছে আসমায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম আমি ছোটি বই পাইছি। কি নামটা কি? অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সমূহ আর কি, আসমায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা সত্যতা
কত দূর একটু যদি জানাতেন তাহলে ভালো লাগতো। জি। আর একটা হলো ফরজ নামাজে মুক্তাদি হয়ে পিছনে দাঁড়ায় মানে কোন সূরা কেরাত করতে হবে নাকি, এইটা একটু জানাবেন ভাই। জি, ধন্যবাদ আপনাকে। উনি একটি বই পেয়েছেন নবী ইসলামের নামসমূহ, যে এই জাতীয় বই ঠিক আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক নাম রয়েছে, সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েকটি উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে আবার মানুষদের মধ্যে বাড়াবাড়ি রয়েছে, এবং অনেকেই মানে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ৯৯টি নাম রয়েছে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আসমাউল হুসনা, ওই ধারায় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯৯টি নাম বের করেছে। মানে এটি সীমালঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। এই ধরনের মূলত যে বইগুলো রয়েছে সেগুলো অধিকাংশই বানাউট তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নিজেদের গবেষণা, নিজেদের সৃষ্টি, সহিহ হাদিসের মাধ্যমে যে নামগুলো সাব্যস্ত হয়েছে সেগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তবে কোনো সন্দেহ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মানে ভালো উত্তম শব্দ দিয়ে বলে, উত্তম শব্দ দিয়ে তার প্রশংসা করে, সেটা করতে পারে, কিন্তু সেটাকে নাম হিসেবে মানে তৈরি করে সেটাকে তাআব্বুদি মানে ইবাদতের বিষয় হিসেবে চিহ্নিত করা বা ইবাদতের মানে মধ্যে নিয়ে আসা, এই কাজটি সম্পূর্ণরূপে বেদাতি চিন্তাধারা, এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো ইবাদত না, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। এক্ষেত্রে বোধহয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মহান আল্লাহ, তিনি আমাদের স্রষ্টা, তাকে তার জায়গায় রাখতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আমাদের এটাই জানতে হবে তিনি রাসূল এবং আবেদ, আল্লাহর বান্দা। এই দুটাকে একসাথে আমাদের বিবেচনা করতে হবে। মানে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ প্রশংসা করে, ভালোবাসা দিয়ে করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সেখানে সীমা লঙ্ঘন করা যাবে না। সেটাই মূলত দেখা যাচ্ছে যে অনেকেই এই যে আসমায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি মূলত মানে এখানে অনেক বাড়াবাড়ি আছে, এখানে একটি ভুল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ নামাজ যখন ইমামের সাথে কেউ পড়েন সেখানে কি কোনো সূরা কিরাত পড়তে হবে? না, এখানে কোনো কিরাত ইমামের পেছনে পড়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে মানে সূরা ফাতিহা পড়ার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, আলেমদের মধ্যে দুটি অভিমত পাওয়া যায়। একদল উলামায়ে কেরাম বলেছেন যে সূরা ফাতিহা না পড়লেও চলবে, আবার আরেকদল উলামা বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে মর্মে যেই রিওয়ায়াতগুলো পাওয়া যায় হাদিসের, সেগুলো আমরা দেখেছি সবগুলোই বিশুদ্ধ এবং শক্তিশালী। ফলে আমরা মনে করে থাকি যে যেহেতু হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে সূরা ফাতিহা পড়ার কথা এসেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। তাহলে আমরা মনে করি যে মূলত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে মূলত বিধান। ইমাম এর পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন শুধুমাত্র, আর অন্য কোনো সূরা পড়ার দরকার নেই। এখন তো ভাষার মাস ফেব্রুয়ারি, জি জি, তো আমরা গত শুক্রবারও একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, মাতৃভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমরা বেশি অগ্রসর হতে পারিনি। আজকেও সেই ভাষা শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে জানতে চাইব। মাতৃভাষা শিক্ষার গুরুত্ব সম্পর্কে গত পর্বে আমরা বলেছি যে প্রত্যেকটি ভাষার মধ্যে মূলত ভাষা তার সংস্কৃতির বাহন, তার চিন্তা চেতনা প্রগতির বাহন। তো এই জন্য কোনো মানে ব্যক্তি যদি তার মানে মাতৃভাষাটি সে মানে আত্মস্থ করতে না পারে বা শিখতে না পারে, তাহলে কিন্তু সে এই সংস্কৃতি থেকে নিজেকে বঞ্চিত করতে পারে। মাতৃভাষা না শিখলে সে অন্য ভাষাও জানতে পারবে না, অন্য ভাষা জ্ঞানও সে ভালোভাবে অর্জন করতে পারবে না। তো সেক্ষেত্রে মানে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটা হলো মানে প্রত্যেকটা ব্যক্তি যেই সমাজে বা যে রাষ্ট্রে তার জন্ম হয়েছে বা যে অঞ্চলে তার আগমন ঘটেছে, সে অঞ্চলের যে সংস্কৃতি আছে মানে সেই সংস্কৃতি থেকে সে নিজের ভাষা যদি শিক্ষা গ্রহণ না করে থাকে, তাহলে সে মানে সবচেয়ে বেশি দূরে সরে যাবে। উপরন্তু একটি বিষয় রয়েছে, সেটা হলো এই যে মানে একটা লোক মাতৃভাষায় যত মানে নিজের মনের আবেগ, মনের ইচ্ছাকে যত বেশি মানে ফুটিয়ে তুলতে পারে, স্পষ্ট করতে পারে, দেখা যায় যে ভিন্ন ভাষায় সে যতই পণ্ডিত হোক না কেন, যতই জ্ঞানী হোক না কেন, সেভাবে সেটাকে ফুটিয়ে তুলতে পারে না। কারণ হচ্ছে মানে প্রত্যেকটা ব্যক্তির আবেগের সাথে তার ভাষা এবং তার পরিবেশ পরিস্থিতি একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একটিকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করা যায় না। তাই
কেউ যদি মাতৃভাষা না শিখেন তাহলে তিনি নিজের সত্যিকার মনের যে আবেগগুলো আছে মানে সেটাকে সত্যিকার যেভাবে মানে ফুটে তোলা দরকার সেভাবে ফুটে তুলতে পারবেন না, বরং মানে সেখানে তাকে দ্বারস্থ হতে হবে অন্য সংস্কৃতির কাছে, অন্য ভাষা দিয়ে সেটা বোঝানোর জন্য চেষ্টা করা, সেক্ষেত্রে সে তার কাছে স্পষ্ট না হতে পারে। অনেকের নানা বক্তব্য শোনা যায় যে ইসলাম বোধহয় মাতৃভাষার বিষয়ে তেমন কিছু বলেনি, অথচ আমরা জানি পবিত্র কোরআনে মাতৃভাষা সম্পর্কে সুস্পষ্ট কথা বলা হয়েছে এবং মাতৃভাষা শুদ্ধভাবে জানা, বলা, শেখা এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে, জীবনযাপন থেকে আমরা উৎসাহিত হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে যেহেতু আরবি জন্মগ্রহণ করেছেন স্বভাবতই তার ভাষা ছিল আরবি, ফলে মানে আরবি ভাষায় মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করেছেন, কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো মূলত আরবি ভাষায়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ নিয়ে এসেছেন, যে বার্তা নিয়ে এসেছেন, যত সহজে আরবদেরকে বোঝাতে পেরেছেন, মানে যদি তিনি আরবি ছাড়া অন্য কোনো ভাষায় সেই মেসেজ নিয়ে আসতেন তাহলে কিন্তু তত সহজে তাদেরকে বুঝাতে পারতেন না, তাদেরকে দাওয়াতের দিকে আহ্বান করতে পারতেন না। প্রত্যেক নবী রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন যেন উত্তমভাবে বুঝাতে পারেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে মাতৃভাষাকে আমাদের গুরুত্ব দিতে হবে, শুদ্ধভাবে শিখতে হবে, বলতে হবে। আর মাতৃভাষায় যদি আমি ব্যুৎপত্তি লাভ করতে না পারি তাহলে অন্য ভাষার শিক্ষা তো আমি গ্রহণ করতে পারবো না। অন্য ভাষায় যেতে গেলে প্রথমে আমাকে মাতৃভাষায় দ্বারস্থ হতে হবে। তো আমরা আরেকটি প্রশ্ন থেকে যাই। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হুসাম হায়দার, গ্রাম পোস্ট আশরাফপুর, উপজেলা কচুয়া, জেলা কাটুর। জি ভাইয়া বলুন। তো দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো, কোন ব্যক্তি অবৈধভাবে যদি সম্পদের মালিক হয়, কোটিপতি হয়, তার জন্য হজ এবং যাকাত ফরজ কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এই আমরা জানি যে আলেমুলামার মধ্যে মুখে শুনি শিরক করলে আমল নষ্ট হয়ে যায়। এখন কোন মুসলমান ব্যক্তি অনেকগুলি শিরক করলো, কিন্তু এক সময় সে তওবা করলো, তওবা করে সে ফিরে আসলো আর শিরক করবে না, কিন্তু এই তওবার পূর্বে যে শিরকগুলি করছে এবং ভালো কাজগুলি করছে, তো এই ভালো কাজগুলি শেখার মাধ্যমে তার এই ধ্বংস হয়ে গেছে, নাকি তওবার পরে সেগুলি তার আমল নামায় আমানত হিসাবে ফিরে মানে যোগ হবে, আমলে ভালো কাজ হিসাবে যোগ হবে? এই জিনিসটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কেউ যদি অবৈধ সম্পদের মালিক হয় তার উপর কি হজ এবং যাকাত ফরজ হবে? ব্যক্তির যদি সম্পদের মালিকেরা সাব্যস্ত হয় এবং সেই সম্পদের যদি কোনোভাবে ইস্তিহকাক প্রমাণিত না হয় তাহলে মানে তার উপর হজ এবং যাকাত দুইটাই তার উপর ফরজ হবে বাধ্যতামূলকভাবে। এখানে একটি কথা বলেছি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলে তার উপর কোনো ইস্তেহকাক সাব্যস্ত না হয়। ইস্তেহকাক সাব্যস্ত না হওয়ার কথা কি, সেটা হচ্ছে যেমন ব্যক্তি জানে যে এই জিনিসটা একজনের ঘর থেকে চুরি করে নিয়ে এসেছে, তাহলে মানে সে জানে যে এই জিনিসের মালিক আমি নই, সেই ক্ষেত্রে তার জন্য ওই জিনিস তাকে প্রত্যার্পণ করা ওয়াজিব থেকে যাবে। মানে যদি এটা মানে তার কাছে জানা থাকে যে যেমন একজন থেকে 10 লাখ টাকা মানে অন্যায়ভাবে জোর করে নিয়ে এসেছে এবং সে জানে যে আমার এই 10 লাখ টাকা এই লোক থেকে আমি জোর করে নিয়ে এসেছি, সেই লোকও জানে যে আমি আমার কাছ থেকে জোর করে নিয়েছে, সেক্ষেত্রে এই 10 লাখ টাকা প্রত্যার্পণ করা তার উপর ওয়াজিব হবে। কিন্তু যদি টাকা তার কাছে অবৈধভাবে এমনভাবে আসে যে সে জানে না আসলে কারো ইস্তেহকাক আছে কিনা, কারো অধিকারের মধ্যে আছে, অনেকে দুর্নীতি সিস্টেমে বিভিন্ন দুর্নীতি করে আসছে কিন্তু সে জানে না যে কার টাকা কিভাবে মানে বিভিন্ন কৌশল করে দুর্নীতি করে নিয়ে এসেছে, সেক্ষেত্রে যদি তার মালিকানা সাব্যস্ত হয়ে যায় আর কারো সুনির্দিষ্ট ইস্তেহকাক মানে অধিকার সাব্যস্ত না হয় তাহলে তার উপর হজ এবং যাকাত দুটাই ফরজ হবে, দুটাই বাধ্যতামূলক হয়ে যাবে, যেহেতু তার কাছে সম্পদ আছে। মানে যাকাতের জন্য শর্ত হচ্ছে সম্পদটা দুর্নীতি হয়ে থাকে সেজন্য আলাদাভাবে তাকে তো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। সেক্ষেত্রে যদি সে ব্যক্তি সত্যিকার তওবা করে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে এর জন্য ক্ষমা চেয়ে নেন এবং যদি এর জন্য আল্লাহ তাআলার কাছে মানে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বান্দার সাথে আল্লাহর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। বাকি কিন্তু অধিকারের বিষয়টি, মাযালিম যেগুলো মানুষের হক, সেগুলোর বিষয়টি ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যদি সুনির্দিষ্ট ব্যক্তির হক আপনার কাছে প্রমাণিত হয় তাহলে আপনার উপর ওয়াজিব হচ্ছে সে হককে প্রত্যার্পণ করা বা তাকে আদায় করে দেওয়া। উনি আরেকটি প্রশ্ন করেছেন, উনি জেনেছেন যে শিরক করলে আমল নষ্ট হয়ে যায়, এরপরে কোনো ব্যক্তি যদি তওবা করে, তওবার পরে তার অবস্থা কেমন দাঁড়াবে? যদি সে সত্যিকার তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন
তাহলে তার পূর্ববর্তী যে নেক আমলগুলো আছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে দেবেন, এবং তার যে সমস্ত আমল যেগুলো থেকে সে মানে অন্যায় করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আবার মানে ভালো কাজে রূপান্তরিত করে দিবেন। উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তারা হচ্ছে ওই লোকেরা যাদের গুনাহসমূহকে মানে যাদের খারাপ কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে নেক কাজে পরিণত করে দিয়েছেন তওবা করার পর। সুতরাং তওবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তওবা যেমনিভাবে আপনার মানে পূর্ববর্তী গুনাহকে মিটিয়ে দেয়, ঠিক তেমনিভাবে আপনার পূর্ববর্তী গুনাহকে নেক আমলে পরিবর্তন করে দেয়। তাই কিন্তু তওবাটা হতে হবে সেই তওবা যেই তওবাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, সঠিক প্রত্যাবর্তন, এবং যেই তওবাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু তওবাকে আমরা শুধুমাত্র মানে এটাকে কি বলা হয় থাকে রুটিন তওবায় পরিণত করেছি এবং মৌখিক উচ্চারণের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। যদি তওবা শুধু রুটিন উচ্চারণ হয় বা মৌখিক বিষয় হয় তাহলে সেই তওবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দার তওবা গ্রহণ করেন না এভাবে যতক্ষণ পর্যন্ত সে আন্তরিকভাবে সত্যিকার মানে খারাপ কাজের উপর, অন্যায় কাজের উপর নিজে অনুতপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন না করে থাকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলুন। আপনি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেছে। আমরা কথা বলছিলাম ভাষা শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে। ভাষা শিক্ষার গুরুত্বের মধ্যে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মূলত বাংলা ভাষা বা মাতৃভাষার উপর নির্ভর করছে মানে কোনো ব্যক্তি মানে ইসলামের যে মৌলিক জ্ঞান আছে সেই জ্ঞান অর্জন করার বিষয়টি। কারণ কোরআন এবং হাদিস যদি বুঝতে হয় তাকে অবশ্যই মানে ভাষা বুঝেই তারপরে সেখান থেকে আসতে হবে। আমরা দেখি যে মানে ইসলাম যেহেতু আরবি ভাষায় বা কোরআন এবং হাদিসের ভাষা যেহেতু আরবি, সেটাকে আপনি যদি বুঝতে চেষ্টা করেন তাহলে আপনাকে অবশ্যই ভালো করে মানে আরবির সাথে বাংলাকেও আপনাকে বুঝতে হবে, যাতে করে আপনি সেখান থেকে আরবি থেকে বাংলাটা আপনি উপলব্ধি করতে পারেন। আমরা লক্ষ্য করে এসেছি যে আজকে জুমাবার যে আমরা খুতবা শুনি, খুতবা তো একটা উপদেশ বা অভিভাষণ, জি, তো আরবি ভাষা দেওয়া হয়, আমরা তো বুঝি না, তো এই জুমার খুতবা কি বাংলা দেওয়া যায়? ওটাই বলছিলাম যে মানে যদি আপনি মানে এখন কোরআন এবং হাদিসের বিষয় আরবি হওয়ার কারণে এখন যদি আপনি সেটাকে আরবিতেই মানে বোঝার চেষ্টা করেন অথচ আপনি বাংলায় আয়ত্ত করতে পারলেন না, দেখা গেলো একসময় আমরা আমাদের আলেমদেরকে, সম্মানিত আলেমদেরকে দেখেছি যে তারা অধিকাংশ আরবি ব্যবহার করতেন। যে মাতৃভাষা বলার ব্যাপার নিয়ে হ্যাঁ, আমি বলতেছিলাম যে সেটা হলো যে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম থেকে আমরা দেখতাম যে তারা কথা বলছেন, কিন্তু দেখা গেল যে 80 থেকে 90% মানে শব্দ হয়তো আরবি অথবা ফার্সি অথবা উর্দু, মানে বা উর্দু মূলত এই দুই ভাষার থেকে এসেছে। ফলে দেখা গিয়েছে যে মানে ইসলাম সম্পর্কে মানে যেহেতু আমাদের দিন, আমাদের আকীদা, মৌলিক বিষয়গুলো সম্পর্কে যখন পাবলিকের সামনে বক্তব্য দিতেন, পাবলিক অনেকেই কিছু বুঝতেন না, মানে সাধারণ লোকেরা এই বিষয়গুলো যেহেতু বাংলা বলা হতো না এবং আমি বাংলা ভাষা চর্চা তেমন করতেন না, বাংলা ভাষায় তারা অনেক কিছু ঠিকভাবে বুঝিয়ে বলতেও পারতেন না। এবং অনেক জায়গাতে আমরা দেখেছি ইসলামের মৌলিক কনসেপ্ট মানুষের কাছে অস্পষ্ট রয়ে গিয়েছে এবং মানুষ জানতে পারেনি শুধুমাত্র এই ভাষার যে দূরত্ব রয়েছে এই কারণে। উপরন্তু এখন বর্তমানে আমরা লক্ষ্য করে এসেছি আরেকটি বিষয়, সেটা হলো এই যেমন হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে প্রত্যেক জুমাবারে একটা ফরজ ইবাদত, সেটা হলো লোকদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু উপদেশ দেবে, এটাকে খুতবা, এবং এইটা হচ্ছে উপদেশ। কিন্তু হলো কি মানে এই উপদেশকে আমরা অনেকেই মানে না বুঝি অথবা নিজেদের গোড়ামির কারণে অথবা জ্ঞানগত সংকীর্ণতার কারণে যে কারণেই হোক না কেন, অনেকগুলো কারণ এখানে রয়েছে, মানে দেখা গিয়েছে যে সেটাকে আমরা মানে বাধ্যতামূলকভাবে যারা আরবির কিছুই জানে না, মানে সম্পূর্ণরূপে আরবি ভাষা থেকে দূরে, তাদেরকে আমরা আরবিতে সেটা শোনাচ্ছি। ফলে ওনারা বলছেন আরবিতে আর যারা শ্রোতা তারা কিছুই বুঝছেন না। ফলে হচ্ছে কি, এটা তো উপদেশ তো হচ্ছেই না, এখান থেকে উপদেশ গ্রহণ করার কোনো সুযোগ নেই। বাকি এখানে কি বলা হচ্ছে মানে এটা সম্পর্কে যিনি খাতিব তিনিও জানেন না, তিনিও জানেন না। বাংলা কি খুতবা দেওয়ার ক্ষেত্রে কোনো ইসলামের বিধি নিষেধ আছে? ইসলাম মূলত এখানে নিষেধ করেনি, বরং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সম্পূর্ণ জায়েজ বলেছেন
বরং ফিকহুল হানাফিতে এটা সবচেয়ে মানে বেশি আলোচিত একটি বিষয়, সেটা হলো তাহলে জুমা আমাদের খুতবাটা বোধগম্য মাতৃভাষায় দিতে হবে, বাংলা ভাষায় দিতে হবে, এবং প্রসঙ্গত সেখানে কোরআন এবং হাদিসের যে বক্তব্য আসবে সেটা তো আরবি ভাষায় আসবে, আমাদের সম্মানিত আলেমরা সেটা বাংলা ভাষায় বুঝিয়ে দেবেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল বাসেদ মাহমুদা থেকে বলছি। জি বলুন। আমার ছোটখাটো দুটো প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হলো, মানুষ মরলে 40 করা যাবে কিনা? জি। আর আরেকটা প্রশ্ন, মসজিদে ঢোকা বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা এখন মসজিদে দেখা যায় লেখা আছে, মানে লাল বাতি দেওয়া আছে যে কোনো নামাজ পড়া যাবে না, এটা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মানুষ মরার পরে 40 করে, এটা কি ঠিক আছে কিনা? মানুষের মৃত্যুর পরে 40 বা 40 দিয়ে যে খাবার করা হয় থাকে এবং সেটাকে মনে হয় থাকে অত্যন্ত সওয়াবের কাজ অথবা ইবাদত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি বা কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। যে কোনো ইবাদত এর মূল রীতি হচ্ছে যে ইবাদতটি দলিলের মাধ্যমে আমাদের সাব্যস্ত হতে হবে। যদি দলিলের মাধ্যমে কোনো ইবাদত সাব্যস্ত না হয় থাকে, সেটাকে ইবাদত হিসেবে গ্রহণ করা জায়েজ নেই, বরং সেটাই বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করে বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে, যেটি ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ বর্ণনা করেছেন সহিহের মধ্যে, যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের এই দিনের মধ্যে নিজে এমন কিছু নতুনভাবে সংযোজন করলো, আবিষ্কার করলো, যা দিনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করিনি বা অনুমোদন দেয়নি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। তাই এই বিষয়গুলো মূলত প্রত্যাখ্যাত, ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। আমাদেরকে জানতে হবে যে আমাদের মানে এই বিষয়গুলো কেন প্রয়োজন, কি কারণে আমরা করব। কেউ যদি 40 দিনে নির্দিষ্ট না করে যে কোনো একদিন আত্মীয় মারা গেছেন, আত্মীয় স্বজনকে গরিবদের খাওয়ান, সেটা কি করা যেতে পারে? মানে সেটা বাধ্যতামূলক করার কোনো দরকার নেই, যে কোনো সময় উনি যদি মনে করেন সেটা ভিন্ন কথা, তবে এটাকে মানে বাধ্যতামূলক করার কোনো বিষয় না, বাধ্যতামূলক করা 40 দিনে করতে হবে। বরং যখনই এটা কোনো বেদাতের একটা অংশ পরিণত হবে, তখন উত্তম হচ্ছে এটাকে পরিহার করে অন্য কিছু, যেমন তার জন্য সদকা জারিয়া করে দিতে পারেন। খাবারে ভালো হবে, সদকা জারিয়া করলে সওয়াব হবে, আরো বেশি সওয়াব হবে। যদি সদকা জারিয়া একেবারে নিয়মিত, তার জন্য সদকা হয়ে গেল। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি বলেছেন যে আমরা জানি মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হয়। অনেক জায়গায় লালবাতি জ্বালিয়ে অনেক মসজিদে বলা হয় এখন নামাজ পড়বেন না, তখন না, এখানে লালবাতি কারণ এটা ট্রাফিক সিগন্যাল নয়, এটা মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই এখানে কার্যকরী হবে। সুতরাং যিনি লালবাতি জ্বালিয়েছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর লালবাতি জ্বালিয়েছেন এবং তিনি এটি গর্হিত কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, ইযা জা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে আসবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সে 2 রাকাত না পড়ে মসজিদে বসবে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান। এখন যিনি লালবাতি তৈরি করেছেন, তিনি লালবাতির বিধান তিনিই জানেন, তার ব্যক্তিগত তৈরি করা বিধান, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে সাংঘর্ষিক। সুতরাং এই কাজটি তার জন্য বৈধ হয়নি, বরং হাদিসের উপর এই ধরনের লালবাতি জ্বালানো তার জন্য একটা গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লক্ষ্মীপুর থেকে মোমেনা বেগম বলছি। জি বোন, বলুন। আমার যাকাত সম্বন্ধে 3টে প্রশ্ন। জি। ইসলামী ব্যাংকে আমার 3 লাখ টাকা আছে। এখন আমার তো ইনকাম নাই, আমি ওই 3 লাখ টাকা 3 মাস মেয়াদ একটা করে রাখছি, মাসে 3 মাস পর পর কিছু টাকা দিবে। এখন আমার ইচ্ছে হলো ওই টাকাগুলা 3 মাস পর বা 6 মাস পর টাকাগুলো জমলো, ওই টাকাগুলো রোজার মধ্যে আমি যাকাত দিব। এখন আমার ওই টাকা দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে কিনা, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ফিস টিভিতে আমার যাকাত দেওয়ার খুব ইচ্ছা। এখন হুজুরের তো ফিস টিভিতে দেখি যাকাত, আমি ফিস টিভিতে যাকাতটা কিভাবে দিব, আমাদের হুজুর একটু বলে দিত, আর হুজুরের মাধ্যমে যদি পারতাম তাহলে তো আরো ভালো হতো। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো, আমার স্বামী ছোটখাটো একটা ব্যবসা করে, ওর দেনা অনেক টাকা, 6 লাখ টাকা মতো ঋণ আছে, পাওনা অল্প, দেনা বেশি, মানে 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 ঋণ বেশি আর কি, 6 লাখ টাকা ঋণ। এখন আমার যাকাতটা কি আমার স্বামী কি দিতে পারবো? এই 3টা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। আমাদের এই বোনের ইসলামী ব্যাংকে 3 লাখ টাকা জমা আছে। 3 মাস পর পর উনি একটা লভ্যাংশ পান।
তো উনি রমজানে জাকাত দিতে চান, সে লভ্যাংশ থেকে টাকা জমিয়ে জাকাত দিলে কি হবে? হবে না কেন? আপনি লভ্যাংশ থেকে টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ রয়েছে, দিতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনাকে নাকি পিস টিভিতে দেখেন, তো উনি পিস টিভিতে ওনার জাকাতের টাকার একটা অংশ দিতে চান, তো আপনি এই ব্যাপারে কোনো হেল্প করতে পারেন? আমার মনে হয় বিষয়ে পরবর্তী সময় কোথাও যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে পরবর্তী পর্যায়ে আপনি দেখতে পারেন। আরেকটি, ওনার স্বামী ব্যবসা করেন কিন্তু ওনার ঋণ অনেক বেশি, 6 লক্ষ টাকা ঋণ আছে, তো এই ঋণ পরিশোধে কি উনি ওনার স্বামীকে ওনার জাকাতে টাকা দিতে পারেন? যদি তার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা না থাকে এবং ঋণের মাধ্যমে তিনি ভারাক্রান্ত হয়ে যান, সমস্যাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে তাকে জাকাত দেওয়া জায়েজ রয়েছে, দিতে পারবেন। তাহলে ঋণ মুক্তির ক্ষেত্রে জাকাতের টাকাও দিতে পারবেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি রশিদ। আমার একটা কবরের আযাবের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। আমি বুখারী শরীফের দুটা হাদিস বলতেছি। একটা হাদিসে লেখছে, যে ব্যক্তি ফরজ নামাজ না পড়ে রাত্রে ঘুমালো, তাকে কবরে প্রতিদিনই বড় একটি পাথর দিয়ে মাথাতে থেতলিয়ে দেওয়া হবে, মাথা বাড়ি দিয়ে। এই হলো কবরের আযাব। আমার আরেকটা হাদিসে বলতেছে, বুখারীর আরেকটা হাদিসে বলতেছে যে কিয়ামতের দিন আল্লাহ প্রথম যে হিসাবটা দিবেন সেটা হলো নামাজ। তো এখানে কিন্তু আমরা কিছুটা পরস্পর বিরোধী কি দেখতে পাচ্ছি না? আরেকটা কোশ্চেন হলো যে একই রকমের, সেটা হলো যে পবিত্র কোরআনে অনেকগুলি আয়াতে বর্ণনা আছে যে আমি সেদিন প্রত্যেককে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেব। এখন কবরে যদি আমার কিছুটা পানিশমেন্ট হয়ে থাকে, তাহলে তো এই রোজ কিয়ামতের দিন পূর্ণ প্রতিদানের কথাটা তো কিভাবে হলো? এটা কি কোনো সাংঘর্ষিক? আরেকটা জিনিস হলো যে কোরআনে কি কোনো পরিষ্কার একটা আয়াত বলতে পারবেন যেটা যে কবরের আযাব সম্পর্কে বলা আছে? ধন্যবাদ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, উনি বুখারী শরীফের হাদিসের কথা উল্লেখ করে বললেন যে যারা ফরজ নামাজ না পড়ে ঘুমায় তাদেরকে কবরে পাথর মেরে মাথা থেতলে দেওয়া হবে। আবার বলা হচ্ছে যে কিয়ামতে প্রথমে নামাজের প্রসঙ্গে হিসাব নেওয়া হবে। তো এখানে কোনো আপনার বিরোধিতা আছে কিনা, স্ববিরোধিতা আছে কিনা? বিরোধিতা কোথায় দেখেছেন তিনি? আমার বুঝে আসেনি, মানে বিরোধিতা কোথায় সেটা স্পষ্ট করলে হয়তো ওটা উনি ওনার বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে যে হাসরে হিসাব হবে, হিসাবের পরে শাস্তি হবে, শাস্তির আগে কবর আবার মাথায় থেতলে দেওয়া হবে। সেই প্রশ্ন হয়তো করতে পারেন, তিনি বিরোধিতা কোথায় দেখতে পাচ্ছেন? মানে বিরোধিতা দেখার কিছুই নেই। বাকি মানে কিয়ামতের দিন মানে যেই শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে শাস্তি, আর কবরের মধ্যে যে আযাবটা হবে এটা শাস্তি নয়, এটা মানে বিচারের পরে শাস্তি হচ্ছে না। এটা হলো অপরাধী যারা রয়েছে, অপরাধীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীরা যখন হাজতের মধ্যে থাকে তখন তাদের যেই মানে অবস্থা তৈরি হয়ে থাকে, সেই অবস্থা মাত্রা অনুযায়ী তাদের বসবাস, সেই অপরাধ অনুযায়ী তাকে থাকতে দেয়া হয়ে থাকে, এবং কবরের মধ্যে মূলত অপরাধ অনুযায়ী তারা এক ধরনের শাস্তি পাবে। এটি বিচার ফয়সালার জন্য শাস্তি নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কবরের মধ্যে মানে তাদেরকে যে শাস্তিটুকু দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালার পরে সিদ্ধান্ত নেবেন তাদেরকে কী শাস্তি হবে। কিন্তু কবরের এই শাস্তিটুকু তারা নিজেদের মানে পার্থিব এই আমলের জন্য মূলত, যেহেতু কবরের মধ্যেই তারা মানে বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, কবর এর যেই ফিতনা রয়েছে বা প্রশ্নোত্তর রয়েছে সেখানে তারা অগ্রসর হতে পারেনি, তাই এই শাস্তিটুকু তারা কবরের মধ্যে ভোগ করবে। কারণ কবরের এই জিন্দিগি মানে তারা যদি মানে অপরাধী যারা আছে, অপরাধীরা যদি মনে করেন এটা আরামায়েশে জীবনযাপন করে থাকে, তাহলে অপরাধীরা পরবর্তী সময় বিষয়টা এরকম শাস্তির মুখোমুখি যারা বেহেশতে যাবেন তাদের জন্য কবরে এক ধরনের সুন্দর পরিবেশ হবে, আর যারা পাপী দোজখে যাওয়ার মতো তাদের কবরের অন্যরকম পরিবেশ হবে। এটাই কি বিষয়? হ্যাঁ, এটাই। এবং অন্যরকম পরিবেশটা, এটা শাস্তি নয়, মানে এটা শাস্তি বলতে মানে অপরাধের বিচারের পরবর্তী নয়, বিচারের আগেরই, বিচারের আগে যেরকম উপযুক্ত সে সেখানে সেরকম ব্যবস্থা পাবে। হ্যাঁ, এটা কেন? কারণ হচ্ছে মানে তাদেরকে সতর্ক করে দেয় যে তারা মুজরিম ছিল, অপরাধী ছিল, এবং তাদের সে অপরাধ কবরের ফিতনা দ্বারা প্রমাণিত হবে। মানে তারা যদি বলে যে না আমাদের তো কোনো অপরাধ সাব্যস্ত হয় নাই, কবরের ফিতনাতেই যদি তারা আটকা পড়ে যায়, কবরে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা যদি তারা পাস না করে, তাহলে তারা এই শাস্তির উপযুক্ত হবে, এবং এই শাস্তি তাদেরকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এখানে কোনো সাংঘর্ষিক বলতে কিছুই নেই। মানে বোঝার ক্ষেত্রে আশা করি আপনার ব্যাখ্যার পরে তার আমাদের ভাইয়ের বিষয় অনেকটা পরিষ্কার হয়ে যাবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কবরের আযাব সম্পর্কে কি পবিত্র কোরআনে কোনো আয়াত আছে?
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে আযাবের বিষয়টি উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সরাসরি ডাইরেক্ট মানে একথা উল্লেখ করে না যে কবরের মধ্যে কী কী আযাব হবে। মানে কোরআন তো আমাদের জানা আছে, কোরআনে কারীমের মধ্যে মানে অনেক বিস্তারিত মানে আলোচনা কোরআনে কারীমের মধ্যে আসেনি। সবচেয়ে বড় ইবাদত যেটি মানে সেটা হচ্ছে আমাদের সালাত। আপনি দেখেন তো সালাতের কি কোরআনের মধ্যে এসেছে, হাদিসে পেয়েছি শুধুমাত্র মানে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, মানে সালাতের মৌলিক কথা, মানে সালাতের নির্দেশনা শুধু এসেছে, আর কিছুই আসেনি। ঠিক অনুরূপভাবে ওয়ান্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের মুখোমুখি করা হবে, শাস্তির মুখোমুখি করা হবে। আলে ফিরআউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করেছেন, এবং এই আয়াতের তাফসীরের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন কোথায় সেটা, সেটা হচ্ছে মূলত কবরের মধ্যে। যেহেতু এখনও মানে হাসর হয়ে যায়নি, এখনও হিসাব হয়ে যায়নি, সুতরাং এটি কবরের মধ্যে। আর সেটাই মূলত এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআনে কারীম এই আয়াতের মাধ্যমে সরাসরি কবরের আযাবের ইঙ্গিত এবং বক্তব্য রয়েছে। অনেক বিষয় আমাদের জেনে নিতে হবে হাদিস থেকে আমাদের। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। শামিমা বলছি ঢাকা থেকে। জি বলুন। হ্যাঁ, আমি মানে কোথাও যাচ্ছি, তো আমার রিক্সাওয়ালা, আমি যে রিক্সার প্যাসেঞ্জার ছিলাম, সেই রিক্সাওয়ালা মানে একটা গোল্ডের জিনিস পায়। হ্যাঁ, তো সে জিনিসটা, রিক্সাওয়ালার জিনিসটা নিয়ে মানে কয়েকজনকে দেখায়, তো কয়েকজন দেখা মাত্রই সেটা নিতে চায়। তো রিক্সাওয়ালা মানে সে আচরণে আর কি ভয় পাওয়া যায়। তো আমি বললাম কি, তুমি আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দাও, হ্যাঁ, আমি তোমাকে সঠিক মানে পদ্ধতি, এটা কি করবা আমি তোমার সঠিক একটা বাতলিয়ে দেবো। মানে রিক্সাওয়ালা বলকে যে না, আমি আর রিক্সা চালাতে পারবো না, আমার ভয় লাগতেছে, যে আপনি আমাকে কিছু দেন, আপনি এই জিনিসটা রাখেন। হ্যাঁ, তো তখন আমি বলছিলাম যে না, এটা তো তোমার, এটা তো অনেক মূল্যবান জিনিস, আমার কাছে মাত্র কয়েকটা টাকা আছে। হ্যাঁ, তো এটা তো অনেক মূল্যবান জিনিস, তুমি আমার সাথে আমার বাসায় চলো। আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছি, আমার সাথে আমার বাসায় চলো, তোমাকে আমি যদি নাও রাখি, আমি কারোর কাছে রাখলাম জিজ্ঞেস করি এটা নিয়ে আমার জায়েজ হবে কিনা, তারপরে তোমার যদি না হয় তারপর তোমার আমি একটা সঠিক একটা বাতলিয়ে দেবো। প্রথমে আমি ওকে বলছিলাম তুমি মালিক খুঁজে তাকে দিয়ে দাও। শেষে কি করলেন? হ্যাঁ, শেষে কি করলেন? শেষের জিনিসটি ও রিক্সাওয়ালার অনুনা বিননা দেখে আমার মানে মায়া লেগে গেছে। এখন ওকে আমি কিছু টাকা দিয়ে ওই জিনিসটা আমি নিয়েছি। এখন সেটা কি আমার রাখা জায়েজ হবে, বৈধ হবে, বা যদি আমার না রাখা বৈধ হয় তাহলে আমি সেটা কি করব, কি করতে পারি? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি কাহিনীটা তো বুঝতে পেরেছেন, কি উনি কি করতে পারেন? কাহিনী বুঝতে পেরেছি, এটা এক ধরনের প্রতারণা, এবং এই ধরনের কাছে নিজেকে লিপ্ত না করা উচিত। মানে এগুলো ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে তো প্রতারকরা বিভিন্ন মানে আঙ্গিকে আসে। এটা এক ধরনের প্রতারণা। রিক্সাওয়ালাদের মানে এই ধরনের কাজ আমরা অনেকবার শুনেছি। আমার কাছে এই ধরনের মাসালা অন্তপক্ষে ইতিপূর্বে 50 জন জিজ্ঞেস করেছে। এটি একটা প্রতারণামূলক কাজ। সুতরাং মানে আপনি যেহেতু কিনেছেন টাকা দিয়ে, এটা আপনার জন্য জায়েজ। আপনি যদি এটা মানে সত্যি, এটা আসলে কিন্তু প্রতারিত হয়েছে, এটা আসলে গোল্ড কিনা, গোল্ড না, প্রতারিত একটু দেখার বিষয় আছে। জি জি, আজ সত্যিকার গোল্ড হয়ে থাকে তাহলে উনি কিনেছেন যেহেতু উনি এটাকে রিক্সাওয়ালাকে বিক্রি করতে পারে, রিক্সাওয়ালা তার রিক্সায় পেয়েছে, রিক্সাওয়ালা তার পেয়েছেন। এটা মানে এটা মানে হঠাৎ করে রাস্তায় করতে থেকে স্বর্ণ আসবে, এটি মানে প্রতারণামূলক একটি বিষয়। বাকি উনি যদি যেহেতু কিনেছেন, মানে উনার এটা ব্যবহার করতে না যায়, রিক্সাওয়ালা করতে পারে, সেটা রিক্সাওয়ালার দায়িত্ব, এটা রিক্সাওয়ালার বিষয়। জি, তো এই নিয়ে ওনার কাছে চিন্তা ভাবনা করা প্রয়োজন। যে আমরা যে আয়াতটা বলেছিলাম সূরা গাফিরের 46 নম্বর আয়াত, যেটি কবর আয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি। সূরা গাফিরের 46 নম্বর আয়াতের মধ্যে দেখবেন সমস্ত আহলুত তাফসীর যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তারা সবাই এই কথা স্পষ্ট করেছেন। এর মাধ্যমে মূলত কবরে আযাবের বিষয়টি উল্লেখ করা হয়েছে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, যে এখানে মূলত বোঝানোই হয়েছে স্পষ্ট করে এটি কবরে আযাবের নির্দেশনা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মাহবুব আলম বলছিলাম। যে আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমি যেটা জানি সেটা হলো ইসলামে নতুন কিছু সংযোজন করা হলো আপনার বিদআত, ঠিক আছে? তাই হয়, তাহলে আমরা যখন জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে কখনোই সম্মিলিতভাবে নামাজে দোয়া করেনি, মোনাজাত করেনি, তাহলে আমরা এই আমাদের এই উপমহাদেশে লক্ষ লক্ষ মানুষ কেন আমরা এই কাজটা করি? ধন্যবাদ আপনাকে। আসলে অনেক বিষয় এসে যায় খুব স্পর্শকাতর। আমরা নিজেরাও দীর্ঘদিন পর্যন্ত নামাজ শেষে বসে থাকতাম,
কখন সম্মিলিত মোনাজাত হবে, এবং আমরা কিন্তু খুব আন্তরিকভাবেই আল্লাহর দরবারে মোনাজাত করতাম। কিন্তু বিষয়টি সুন্নাহসম্মত কিনা, সঠিক কিনা, সে বিষয়টি আমরা পরবর্তী পর্যায়ে জানতে পেরেছি। তো আপনার প্রশ্নটি এ বিষয়েই, তাহলে উপমহাদেশে লক্ষ লক্ষ লোক কেন নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করছে? ওই যে লক্ষ লক্ষ লোক ইসলাম সম্পর্কে জানে নাই, আবেগ, শুধুমাত্র আবেগের উপর নির্ভর হয়ে প্রচলন এবং আবেগের উপর নির্ভর হয়ে আছে। যেহেতু মনে করছে যে আবেগ হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, কিন্তু যদি কোরআন এবং সুন্নাহর অনুসরণ আমরা সত্যি নিজেরা বাধ্যতামূলক করে নিতাম এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখতাম, তাহলে অবশ্যই আমরা এই কাজে নিজেদেরকে লিপ্ত করতাম না। এটাই সাধারণ কথা। আর অধিকাংশ লোক ইসলামে কিন্তু দলিল নয়, কারণ ইসলাম দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। লক্ষ্য রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহ হচ্ছে ইসলামের দলিল। সেক্ষেত্রে অধিকাংশ লোকই মূলত কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছে ওয়ালা তাতাবিউ আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের প্রবৃত্তি আপনি অনুসরণ করবেন না। অন্য আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তুতি আকসার মান ফিল আরদি ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, যে যদি আপনি এই অধিকাংশ লোকের অনুসরণ করেন তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় অধিকাংশ এখানে দলিল আপনার সামনে পেশ করতে পারি, সেটা হলো আমরা যখন দোয়া বা মোনাজাত আল্লাহর কাছে করি, আমাদের কিছু কামনা করি। আসলে আমরা যে নামাজ, পুরো নামাজটি দোয়া, নামাজ যে আমরা যে সূরা ফাতিহা, এর মতো শ্রেষ্ঠ দোয়া তো আর নেই। এখানে কি বলা নেই, দুনিয়া আখিরাতে মুক্তির প্রয়োজনের কি বিষয়ে বলা নেই, কিন্তু আমরা সে সূরা ফাতিহার অর্থ জানি না। নামাজে আমাদের তাসবিহ পড়ি, দোয়া পড়ি, আয়াত পড়ি, আমরা অর্থ জানি না। আমরা যদি জানতাম যে পুরো সালাতটি দোয়া, নামাজ শেষে সম্মিলিত হয়ে আমরা যে দোয়াটা করি তার অনেক বিষয় আমরা এর আগে নামাজের মধ্যেই আমরা করেছি। নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা আর নামাজ শেষ করার পর দোয়া করার মধ্যে তো পার্থক্য আছে। শেষ করার পর যেহেতু দোয়া সাব্যস্ত হয়নি, পার্থক্য যদি থাকতো তাহলে অবশ্যই আমরা করতাম। নামাজটা যে দোয়া, নামাজে আমরা কতবার দোয়াগুলো করেছি আমরা জানি না, জানলে বোধহয় আমাদের এই অবস্থাটা হতো না। আর সম্মিলিত নামাজের শেষে মোনাজাত না করলে আমার তো ব্যক্তিগতভাবে তাসবিহ পড়ার পর তো ব্যক্তিগতভাবে আবার দোয়া করতে পারি, পরে আরো দোয়া করতে পারে যদি সে মন চায়, সারাক্ষণ দোয়া করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে কোনো নিষেধ নেই, কিন্তু এর পদ্ধতি নিজে আবিষ্কার করার সম্মিলিতভাবে নামাজের যে বিধান এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। এটি হলো প্রশ্ন। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম আমিনা, আমি যশোর থেকে বলছিলাম। জি বলুন। যে আমার একটাই প্রশ্ন, আমার প্রশ্ন হলো যে যথাযথ কারণে যদি স্ত্রী যদি স্বামীকে আইনের মাধ্যমে তালাক দেওয়া হয়, হ্যাঁ, তো স্বামী যদি সেটা তালাক না দেয়, শত্রুতার কারণে দিতে না চায়, তাহলে কিভাবে তালাক পাওয়া যায়? জি জি, ধন্যবাদ আপনাকে। বোন প্রশ্ন করেছেন, স্ত্রী যদি যথাযথ আইনের মাধ্যমে স্বামীকে তালাক দেয় এবং স্বামী যদি সেই তালাক না মানে, তাহলে স্ত্রী কিভাবে তালাক দেবেন? স্বামী তালাক যথাযথ আইন বলতে পারি কোর্টের মাধ্যমে আর কি। সেটাই, যদি কোর্টের মাধ্যমে হয় তাহলে স্বামী মানার কোনো মানা না মানার তো কোনো বিষয় না সেখানে। না, সেক্ষেত্রে স্ত্রী তালাক প্রযোজ্য হয়ে যাবে, স্বামী মানা না মানার কোনো বিষয়টি সেখানে আসবে না, যেহেতু সেটি স্বামীকে কোর্ট বাধ্য করতে পারে, কোর্টের সেই অথরিটি রয়েছে সেখানে। যথাযথ আইন বলতে আমরা এটাই বুঝবো যে স্ত্রী চাইলে কোর্টের মাধ্যমে তালাক, সেক্ষেত্রে বিচারক জাজ যিনি থাকবেন, জাজ যদি বলে দেন যে না মানে এখানে তালাক প্রযোজ্য হয়ে যাবে, জি, তাহলে স্বামী মানলো কি না মানলো সেটা কোনো, সেখানে স্বামী মানা না মানার প্রশ্ন আসবে না, যেহেতু এটা স্বামীর এখতিয়ার বহির্ভূত বাধ্যতামূলক বিষয়। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শওকত আকবর বলছিলাম বাংলাদেশ থেকে। আমার জি ভাইয়া বলুন। বলুন। বিতির নামাজের তৃতীয় রাকাতে সূরা ইখলাসের পরে যে দোয়া কুনুত পড়ি, তখন যে হাত তুলে যে দোয়া কুনুতটা পড়া হয়, এর পরে হাতটা কি বুকে আবার বাঁধবো নাকি সরাসরি ওখান থেকে রফেলে দেন করে রুকুতে চলে যাব? এই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? প্রশ্ন পেয়েছি। হাত আর বুকে বাঁধার দরকার নেই, আপনি এরপরে তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। জি, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি হানিফ বলছি ঢাকা থেকে। জি বলুন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, যে আমাদের উপমহাদেশে একটু আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা নামাজ শেষে মোনাজাত কেন করি।
তার একটা উত্তর আপনি দিয়েছেন অলরেডি। তো আরেকটা জিনিস, যে আমাদের দেশে যে তাবলিগ জামাতটা হয় ইসলামের দ্বীনের প্রচারের ক্ষেত্রে, এটা ইসলামী সুন্নাহ মোতাবেক কতটুকু জায়েজ, এবং সেখানে বাংলাদেশের দ্বিতীয় মুসলিমের জামায়াত হয় আমরা যেটা জানি, এবং সেখানেও মোনাজাত করা হয়। তো আসলে এটা ইসলামী বিধান মতে কতটুকু সঠিক, এটুকু একটু বলবেন কাইন্ডলি। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি একটি সুনির্দিষ্ট জামাত প্রসঙ্গে প্রশ্ন করেছেন। আসলে তাবলিগের যে কাজ, দ্বীনের প্রচার, এটা তো খুবই ভালো কাজ। তো আপনি প্রশ্ন করেছেন যে যে বিশেষ সংগঠন তাবলিগ, তাদের কাজ কতটা সুন্নাহসম্মত। তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটাই মূল বিষয়। শুধু তাবলিগ কেন, আমরা যে কোনো সংগঠন বা ব্যক্তির কাজ ইসলাম সম্মত হয়েছে কিনা আমরা সেটা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকেই সেটা জানার চেষ্টা করব। তো শুধু তাবলিগ নয়, যে কোনো বিষয়ই এটাও বোধহয় হবে মূলনীতি। তো সেখানে আপনি আরও প্রশ্ন করেছেন, সেখানেও তো মোনাজাত করা হয়। নামাজের শেষে সম্মিলিত মোনাজাত আর একটি জামায়াতের বা একটি সম্মেলনের মোনাজাত তো বোধহয় এক বিষয় নয়, কি বলবেন? এখানে এবার যে কয়েকটি প্রশ্ন করেছেন, এটি একটি দীর্ঘ আলোচনার দাবি রাখে। আবার সুনির্দিষ্ট জামাত সম্পর্কে সেক্ষেত্রে আলোচনার বিষয়টিও আসলে জটিলতা রয়েছে। বাকি আমরা বলবো যেটা, সেটা হলো ইসলামে তাবলিগ ফরজ। তাবলিগ বলতে বোঝায় দাওয়াতের কাজ, দ্বীনের প্রচারের কাজ। তো এই কাজটি ইসলামে ফরজ, কোনো সন্দেহ নেই। সুতরাং এই নামে দাওয়াতের কাজ করাটা এটি অবৈধ নয়, হারাম নয়, নিষিদ্ধ নয়। 2 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, তাবলিগ নয়, সকলেরই যারাই দাওয়াতি কাজ করবেন তাদের দাওয়াতের মানহাজ পদ্ধতি এবং দাওয়াতের ক্ষেত্রে তাদের যে মূলনীতি আছে সেই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হতে হবে। দাওয়াতের বিষয়গুলো জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হতে হবে। যদি সুন্নাহর বাইরে নিজেদের মন গড়া হয়ে থাকে তাহলে সেটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। যতই বলুক না কেন যে আমি সুন্নাহর উপর, এটা যে কোনো ব্যক্তি বা যে কোনো সংগঠনের ক্ষেত্রে হতে হবে, সেটা সুন্নাহ অনুযায়ী হয়েছে কিনা সেটা দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ এটা এলাউ করে কিনা। যদি সুন্নাহ এলাউ না করে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা যদি তাবলিগ জামাত করে বা অন্য কেউ। 3 নম্বর হচ্ছে, দাওয়াতের নামে মুসলিম উম্মাহকে ফিরকাবন্দির দিকে আহ্বান করা ইসলামে হারাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বারবার ফিরকাবন্দির কথা নিষেধ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে। ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফি শাই'আন, আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে। এইভাবে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে এই ফিরকাবন্দি। সুতরাং দাওয়াতের নামে কোনো সুনির্দিষ্ট গ্রুপের ফিরকাবন্দির মধ্যে মানুষদেরকে লিপ্ত করানো বা মানুষদেরকে আমার গ্রুপের দিকে নিয়ে আসা, গ্রুপের দিকে আহ্বান করা, এটি ইসলামে হারাম, নিষিদ্ধ, গর্হিত কাজ, এটি বৈধ নয়। আপনি যে বিষয়টি বললেন খুবই গুরুত্বপূর্ণ। জানি না আমাদের দর্শক ভাইরা আপনার কথা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে কিনা। একটা তো হলো আপনার দ্বীনের দাওয়াত, সেটা তো যে কোনো ব্যক্তি বা সংগঠন তো দ্বীনের দাওয়াত দিতে পারে। আমাদের 100টা সংগঠনও হয় দ্বীনের দাওয়াত দেয়, বক্তব্য একই হবে, মানে সবকিছু এক হবে, মানহাজ একই হবে। আবার যদি দেখা যায় এরকম যে দাওয়াত দিতে গিয়ে সংগঠনের দাওয়াত দেওয়া হচ্ছে, আলাদা হয়ে যাবে। আমাদের দলের আনুগত্য করুন, আমাদের গ্রুপে আনুন, আমাদের মুরব্বির কথা শুনুন, আমাদের পীর সাহেবের কথা শুনুন, আমাদের নেতার কথা শুনুন, তাহলে তো 40টি জামাত হলে 40 ভাগে বিভক্ত হয়ে হচ্ছে এবং এটি হারাম। তাহলে আপনি যেটা বলছেন যে এভাবে বিচ্ছিন্ন পথে যাবে না, যে কোনো ব্যক্তি বা প্রত্যেকের দাওয়াত হবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর দিকে, ইসলামের দিকে। তাহলে তো আপনার 40টা কেন 40,000 সংগঠন হলো, বক্তব্য একই থাকবে, সেখানে কোনো দ্বন্দ্ব সংঘাত আসবে না, ফিতনা আসবে না, বিরোধ আসবে না। এটা মূল বিষয় হলো আমরা ইসলামের কথা বলি, দাওয়াতটা যেন ইসলামের কথাই বলি, ইসলামের দিকে হয়। জি, কিন্তু আরেকটি পয়েন্ট রয়ে গেছে। সেই পয়েন্ট হচ্ছে যে মানে তিনি একটি কথা বলেছেন যে এখানেই যেই মানে মুনাজাত করা বা হয় তাকে, মুনাজাত শব্দটা শুদ্ধ নয়, বা মুনাজাত এখানে ব্যবহার করাটা উচিত না, কারণ এখানে মুনাজাত শব্দ প্রযোজ্য নয়। মুনাজাত দিয়ে যেটা বোঝানো হয় থাকে সেটা হচ্ছে দোয়া। যদিও আমরা বলছি শব্দটা, আমি শব্দ নিয়ে কথা বলছি, বাকি দোয়া মুনাজাত দিয়ে বোঝানো হয় থাকে। এই দোয়া সব সময় করা জায়েজ, তবে দোয়াকে সুনির্দিষ্ট নিয়মের মধ্যে মানে তৈরি করে সেটাকে সুনির্দিষ্ট ইবাদত মনে করা এবং এটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া সম্পূর্ণরূপে বেদাত, এটি উচিত নয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, নামাজে আমরা যে এলাকায় থাকি ওখানে নামাজে আপনার
মাইক ব্যবহার করা জায়েজ নাই বলতেছে, এবার কোন ইবাদতে মাইক ব্যবহার করা যাচ্ছে না বলতেছে, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা শরীয়ত সম্মত? ধন্যবাদ আপনাকে। ওনারা যে এলাকায় নামাজ পড়েন সেখানে বলা হচ্ছে মাইক ব্যবহার করা জায়েজ নয়। না থাকার কারণ কি উনি কি বলতে পারবেন কি কারণে জায়েজ না? কারণ কোরআন এবং হাদিসের কোথাও তো মাইকের কথা কোথাও নিষেধ করা হয়নি, সুতরাং কি কারণে সেটা জায়েজ নয়? এটা একেবারেই অতিরিক্ত বক্তব্য, বা আমরা মানে সংকীর্ণতার মধ্যে আছি, এখনও সংকীর্ণতার মধ্যে আছি, এটা বোঝা যাচ্ছে। কারণ পৃথিবী অনেক অনেক এগিয়ে গেছে। এখন কাবা শরীফে মসজিদে নববীতে কি মাইক ব্যবহার করা হয়? সবখানে পৃথিবীর সর্বত্রই যেখানে ইলম আছে সেখানে মাইক ব্যবহার করা হয়। মাইক শুধুমাত্র আওয়াজটাকে লাউড করা হচ্ছে, এছাড়া আর কিছুই না, যেন মানুষ শুনতে পারে। মানুষ শুনতে পারে। মানুষ শুনতে না পারলে বিশাল জামাতে সে আনুগত্য কিভাবে করবে? সে যে লোকে মাইক ব্যবহার করতেছে না, আপনি দেখতে পাবেন যে সেই লোককেই তিনি মানে আলোচনা করতেছে মাইক দিয়ে। তাহলে মানে তার মধ্যেই মানে তার এই ফতোয়ার মধ্যেই মূলত নিজে বিপদগ্রস্ত। আলোচনা করাও জায়েজ নেই, তার জন্য মাইক মানে মাইকের ধারে কাছে যাওয়াও জায়েজ নেই। আর এ ধরনের প্রবৃত্তির বিধান ইসলামের মধ্যে নেই, বরং ইসলাম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতের মধ্যে যে জিনিসগুলোকে হারাম করেছেন সেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বাকি কোনো জিনিসকে কারোর জন্য অধিকার দেওয়া হয়নি যে হারাম ঘোষণা করবে। কুল মান হাররামা যিনাতাহা আল্লাতী আখরাজা লিইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে, কে সে যেটি আমি আমার বান্দাদের জন্য বের করেছি, সৃষ্টি করেছি, সেটাকে সে হারাম ঘোষণা করবে? এই মাইক সৃষ্টি করেছেন কে? তিনি তো আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্ব জগতের সব কিছুর খালেক তিনি। সুতরাং এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন তারা মূলত ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না, যেটা তিনি হারাম করেছেন সেটাই হারাম। আর বাকি মাইক তো একটি প্রযুক্তি, যদি ওই ভাইরা মাইককে নাজায়েজ বলেন তাহলে কলম, সবকিছু, গাড়ি ঘোড়া, হাতের ঘড়ি, বর্তমান সময়ের যে প্রযুক্তিগত যে সুবিধাগুলো এগুলো তো কিছুই তো পালন করা যাবে না। গাড়ি তো উঠতে পারবে না, এই সীমালঙ্ঘন, এগুলো সীমালঙ্ঘন এবং সংকীর্ণতা। গাড়ি প্লেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, মোটে ওটা হারাম হবে। এগুলো আসলে মানে এটা যে কত বড় গুনাহ যা আল্লাহ হারাম করেনি তাকে হারাম করা, এটা তো শিরকের পর্যায়ে চলে যায়, উনি বিধানদাতার পর্যায়ে চলে যান। শিরকি, এটা শিরকি, কিন্তু মানে সরাসরি বললাম না ভাই। মাইক তো ব্যবহার করা যাবে, এটা নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেজাউল করিম গাজীপুর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো যে ইসলামে ঘুষের শাস্তিটা কতটুক, আর আমরা আসলে যে পরিস্থিতিতে পড়ছি এখন এই মুহূর্তে জীবিকা নির্বাহ, বিশেষ করে চাকরির ক্ষেত্রে ঘুষ দিয়ে জীবিকা নির্বাহ করলে এটা মানে ইসলামের দৃষ্টিতে কি সম্পূর্ণ হারাম বা ক্ষেত্র বিশেষে দেওয়া যায় কিনা? আর আরেকটা হলো যে দেখা গেছে যে অনেক সময় মুসলিম এবং অন্য ধর্মাবলম্বীর ছেলে মেয়ের বিয়ে হয়, সেক্ষেত্রে তাদের সন্তানটা কোন ধর্মাবলম্বী হতে পারে? আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। বর্তমান সমাজ বাস্তবতায় আপনি বলছেন যে জীবিকা নির্বাহের জন্য যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয় এটা কেমন হবে, চাকরি নেওয়া যাবে কিনা, চাকরি করা যাবে কিনা, আর ঘুষের শাস্তিটা কেমন? ঘুষের শাস্তির ব্যাপারে আপনার কি এখন প্রশ্ন করছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা জাহান্নাম। হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, দুজনই জাহান্নামী। সুতরাং এটি জাহান্নাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, তাই এটি কঠিন শাস্তি, জাহান্নামের চেয়ে কঠিন শাস্তি আর কি আছে। সুতরাং এটা এখান থেকে বিরত থাকতে হবে। বাকি মানে আপনি যে প্রশ্ন করেছেন মানে উত্তম হচ্ছে যদি আপনি চাকরি না পান আপনি অন্য কোনো ব্যবস্থা করেন, সেক্ষেত্রে আপনাকে এই ঘুষের যেই পদ্ধতি রয়েছে বা অবৈধ যে পদ্ধতি আছে সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন। আপনার সামনে একটা বাস্তব প্রশ্ন পেশ করতে চাই। পরীক্ষা হচ্ছে, একজন ব্যক্তি তিনি এই চাকরিটা পেতে পারেন উপযুক্ত, কিন্তু ঘুষ না দিলে তিনি তার সেই অধিকার পাচ্ছেন না। এক্ষেত্রে উনি যদি বাধ্য হয়ে ঘুষ দিয়ে তার অধিকারটা সংরক্ষণ করেন, এটা কি খারাপ হবে? মানে ঘুষ তো ইসলাম হারাম, এখন তাকে হারাম থেকে নিজেকে সম্পূর্ণরূপে মানে বিরত রাখাই হচ্ছে তার ঈমান এবং আমলের দাবি, মানে ঈমান দাবি। কিন্তু মানে তার যদি অবস্থা এমন পর্যায়ে হয় যে মানে এছাড়া তার কোনো বিকল্প নেই, মোত্তার হয়ে গিয়েছে, জীবনযাপন করতে পারছেন, তাহলে তার মাসালা ভিন্ন। তার মাসালা ভিন্ন। সেই মাসালাটা কীরকম? মানে সেক্ষেত্রে এখানে আসলে মানে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। সেটা হলো কখনো কখনো মানে সে বাধ্য হয়ে মানে
ওই ব্যক্তির মতো, মানে যে মানে কাজটা গুনাহ, কিন্তু হয়তো এক্ষেত্রে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। মৃত পানি খাচ্ছে, মানে হারাম জিনিস খাচ্ছে, অথচ তার গুনাহ হবে না, কারণ বাধ্য হয়ে গিয়েছে, এই ধরনের আর কি, যেহেতু বাধ্য হয়ে গিয়েছে এই জন্য হয়তো তার গুনাহটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তো বান্দাকে তার সামর্থ্যের বাইরে শাস্তিও দেবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, বর্তমান সময় দেখা যায় সমাজে মুসলিম ও মুসলিমের বিয়ে, তো তাদের সন্তানরা কোন ধর্মের হবে, আর মুসলিম অমুসলিম বিয়ে প্রসঙ্গ তো এখানে আবার অনেক পার্থক্য আছে। তাহলে কিতাবদের সাথে বিয়ে একরকম আর মুসলিমদের সাথে বিয়ে একরকম, কি বলবেন তাদের সন্তানদের কি অবস্থা হবে? সন্তানরা পিতার অনুসরণ করবে, মানে সহজ কমন কথা হচ্ছে সন্তান পিতার অনুসরণ করবে, এবং সন্তানরা পিতার দিক থেকেই তারা দিন অনুযায়ী বাধ্যতামূলক অংশগ্রহণ করবে। বাকি আপনি যে প্রশ্ন করেছেন এটা কিন্তু এত কমন প্রশ্ন না, এখানে অনেক কথা রয়েছে। মুসলিম আর অন্য ধর্মাবলম্বী এর মধ্যে বিবাহ, অন্য ধর্মাবলম্বী কারা, অনেক বিস্তারিত অনেক বিস্তারিত বিষয় রয়েছে। তাই এই বর্তমানে আপনি বলছেন যে আমাদের সমাজে এই ধরনের বিবাহ হচ্ছে, আমার মনে হয় না এই ধরনের বিবাহ খুব কমই আমাদের সমাজে হয় থাকে, এটি হয়তো পশ্চিমা দেশগুলোতে হচ্ছে। আপনি পরবর্তীতে আপনি কোনো সুনির্দিষ্ট বিষয় থাকলে সেটা সুনির্দিষ্ট প্রশ্ন করলে আমরা সহজে ইনশাআল্লাহ বলতে পারবো। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? লাইনটি বোধহয় কেটে গেল। আমরা আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে, শিক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলছিলাম। প্রসঙ্গত আমরা খুতবা প্রসঙ্গে শেষে আলোচনা করছিলাম। খুতবার বিষয়টি মূলত একটু দৃষ্টি আকর্ষণ করা দরকার। সেটা হচ্ছে এই যে অনেকে মনে করে থাকেন যে জুমার খুতবাটা আরবিতে হওয়াটা মানে বাধ্যতামূলক বা ওয়াজিব, এবং তারা কোরআনে কারিমে এই আয়াতকে দলিল হিসেবে উল্লেখ করেন যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন সালাতের জন্য যখন মানে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে মানে অগ্রসর হও। এখন তারা অনেকে মনে করেন যে জিকির মনে আরবিতেই হতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির যে কমন কথা, জি আল্লাহ রাব্বুল আলামিন জিকির যে কমন কথা, এবং এই জিকির যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকভাবে হতে পারে। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে বাংলায়, তাহলে সে কি আল্লাহর জিকির করলো না? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ সম্পর্কে যদি কোনো বক্তব্য দেয়, তাহলে এটা কি জিকির হবে না? অবশ্যই জিকির হবে। যেখানে আল্লাহ তাআলার সানা রয়েছে, প্রশংসা রয়েছে, সেটা বাংলা হোক আরবি হোক। কিন্তু এখানেই ভুল, মানে যেহেতু আমরা জিকিরের কনসেপ্টই আমরা বুঝিনি, ফলে জিকিরের এই মিসকনসেপ্টের কারণে, ভুল কনসেপ্টের কারণে মূলত আমরা পুরো বাক্যে পরবর্তী জিনিসটাকে আমরা ভুল করে ফেলেছি। তাহলে আমরা খুতবা বাংলা দেব এবং সেখানে পবিত্র কোরআন আয়াত এবং হাদিস আসলে সেটা আমরা আরবিতে বলবো, বাংলায় বুঝিয়ে দেব। প্রিয় দর্শক, আমরা আজকে সময়ের কারণে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য আমরা জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা ইমেলের মাধ্যমে, চিঠির মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ঐতিহাসিক ঘটনাবহুল শিক্ষামূলক হাদিস সংকলন 1। এটি সংকলন করেছেন ডক্টর মোহাম্মদ শওকত আলী আর সম্পাদনায় মোহাম্মদ শামসুল হুদা। শিক্ষামূলক হাদিস সংকলন 1 এই গ্রন্থটির প্রকাশ করেছে পিস পাবলিকেশন। মূল্য 300 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। গোহে আটকে পড়া 3 ব্যক্তি ভালো কাজের উসিলায় মুক্তি পেল, 50 ওয়াক্ত নামাজ কীভাবে 5 ওয়াক্ত হলো, তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বিচার করে ছেলেকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে হতভাগ্যরা উঠে নাড়ি ভুড়ি তুলে দিয়েছিল, সাহাবী ওজা হয়ে সূরা ফাতিহা দিয়ে সাপের বিষ নামিয়েছিলেন। আরও অনেক বিষয় রয়েছে শিক্ষামূলক হাদিস সংকলনের গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন। হাদিস সংকলন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাদিস থেকে মূলত শিক্ষাগুলো যদি আমরা সত্যিকার নিতে পারি, তাহলে আমরা হাদিসকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো, এবং হাদিস এবং আমাদের জীবন দুইটাই মানে একটা সামঞ্জস্যপূর্ণ হবে। এটা আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক হাদিস পড়েন কিন্তু হাদিস থেকে শিক্ষাটা গ্রহণ করতে পারেন না। তাই শিক্ষামূলক যে বিষয়গুলো নিয়ে হাদিস সংকলনটা করা হয়েছে,
সেখানে আমরা নিজেদের জীবনকে সত্যিকার অর্থে মানে হাদিসের মাধ্যমে গঠন করার জন্য, তৈরি করার জন্য সেখানে একটু সন্ধান পাবো। এটা আমাদের জন্য একটা গন্তব্য হতে পারে হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ধরনের বই সংগ্রহ করে যাতে আমরা নিজেদের জীবনকে হাদিস সমৃদ্ধ করতে পারি, হাদিস অনুযায়ী পরিচালিত করতে পারি। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের কাজটাই প্রতিচ্ছবি এসেছে হাদিসের মাধ্যমে। তাহলে প্রতিদিন আমাদের হাদিস শিক্ষার ক্ষেত্রে কিছু সময় বোধহয় ব্যয় করা প্রয়োজন। তো এই আহ্বান রেখে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেই পবিত্র কোরআনকে এবং সহিহ হাদিসকে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।